72 ইয়ার্সের বার্থডেটা কেমন কাটালাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই হলো শিখার জন্মদিন। সেদিনকে গেছিলাম শিখার জন্মদিন। এবার 72 ইয়ার্স কেন বলেছি? ওর বর একটা বছর কমিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, ওর 28 হবে বার্থডেটা, আর নিয়ে এসেছে 27। সেই জন্য এটাকে আমি ঘুরিয়ে 72 করে দিয়েছি। আর এত সুন্দর যে পাই কেকটা দেখলে, সেই পাই কেকটা বানিয়েছে বৌদি। আর এই কেকটা যে ক্রিম কেকটা, সেই ক্রিম কেকটা শিখার বর নিয়ে এসেছে। তোমাদের এই পরিবেশটা দেখতে খুব বিধ্বস্ত মনে হতেই পারে, কারণ কি আমাদের কোনো প্ল্যানই ছিল না ওর বার্থডে সেলিব্রেট করব। হঠাৎ করেই বার্থডে সেলিব্রেট হয়েছে, তো সেই জন্য ওই পাশাপাশি কয়েকজনকে ডাকা হয়েছে, তারাও প্রস্তুত ছিল না। ওই সেই জন্য এরকম দুরবস্থা লাগছে। আর সাধারণত যদি একটু আগের থেকে যদি বলা কথা থাকতো, হয়তো একটু প্রিপারেশন না হতো। আর এই মহান ব্যক্তি হলো বাসুদা, শিখার বর। শিখার বর যতটা পেরেছে আয়োজন করেছে। এইবার চলো, আমাদের কেক কাটিং হচ্ছে। তো এই শিখারও ফার্স্ট টাইম যে ওর কেক কাটিং হয়েছে অনেকবার, বাট এই যে লোকজন ডেকে এই ফার্স্ট টাইম কেক কাটিং হলো, সেই জন্য ও খুবই লজ্জা পাচ্ছিল। আর এই কুর্তিটা কেমন হয়েছে সেটা বলো। এই কুর্তিটা আমি শিখাকে জন্মদিনে গিফট করেছি, আর এই পাই কেকটা বৌদি গিফট করেছে। আর হাতে যে ঘড়িটা পরে রয়েছে, সেই ঘড়িটা বাসুদা ওর বর গিফট করেছে। আর এটা হলো শিখার ছোট মেয়ে, আর এইটা আমার মেয়ে। আর তার পাশেই বসে রয়েছে শিখার বড় মেয়ে, শিখার 2 মেয়ে। আর এই বার্থডেটা কীরকম লাগলো? খুবই অগোছালো বার্থডে। তোমাদের তো মনে হতেই পারে এটা খুবই অগোছালো বার্থডে। তোমাদের মনে কেন, আমাদেরও মনেই হচ্ছে যে এটা খুবই অগোছালো বার্থডে। তারপরেও কিন্তু সব শেষে খুব ভালো করে একটা বার্থডে সেলিব্রেট করা হয়েছে, যেটা আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর সেলিব্রেট করা হবে। তো শিখার বর বলছিল আমি কেক খাবো না। তো আমরাই জোর করে শিখাকে বললাম যে বাসুদাকে খাইয়ে দাও। বাসুদা তো পুরোটাই খেয়ে নিল। তারপরে বাসুদাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও। যাই হোক, ওদের খাওয়া খাই হলো, কিন্তু আমরা নিজেরা খেয়ে নিয়েছি। এইদিকে তোমাদেরকে দেখানোই হয়নি আমাদের খাওয়াতে কী ছিল। তো আমাদের ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন কষা আর কোল্ড ড্রিঙ্কস। টাটা।